হ্যালো ফুটবল ফ্যান্স। গেল 15ই জুলাই রেকর্ড 16তম কোপা আমেরিকা শিরোপা জয়ের পর বর্তমানে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। কেউ কেউ আবার নতুন ক্লাব মৌসুমকে সামনে রেখে দলের সাথেও যুক্ত হয়েছেন। কিন্তু ইউরোপিয়ান ক্লাব মৌসুম শুরু হওয়ার মাত্র 15 দিন পরই আবারও আন্তর্জাতিক বিরতি আছে, যেই সময়টায় আবারও প্রতিটা খেলোয়াড় তার দেশের হয়ে খেলার জন্য ফিরে যাবেন। ল্যাটিন আমেরিকা অঞ্চলে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলা হবে এবং ইউরোপিয়ান দলগুলো নেশনস লিগের ম্যাচগুলি খেলবে। এই বছরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এখনও মোট 6টি ম্যাচে মাঠে দেখা যাবে, যেখানে প্রথম দুটি সেপ্টেম্বরের 5 এবং 10 তারিখে খেলবেন তারা। 5ই সেপ্টেম্বর চিলির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা এবং 10ই সেপ্টেম্বর তারা কলম্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে। যদিও এই ম্যাচগুলিকে ঘিরে এখন থেকেই কাজ শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলির জন্য তিনি স্কোয়াডে কাদেরকে জায়গা দেবেন সেই বিষয়ে কাজ করছেন স্কলোনি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে অবশ্যই পাওলো দিবালাকে রাখতে চান স্কলোনি। দিবালা পূর্ণ ফিট থাকার পরও 2024 কোপা আমেরিকা স্কোয়াডে তাকে রাখেননি স্কলোনি, যার কারণে কিছুটা হলেও হতাশ হয়েছেন দিবালা। লিওনেল স্কলোনির এই ডিসিশনটি ভক্তদের জন্য অবাক করা একটি বিষয় ছিল। এর আগে 2021 কোপা আমেরিকাতে দিবালা ইনজুরির কারণে স্কোয়াডে থাকতে পারেননি, তবে তারপর 2022 ফিনালিসিমা এবং 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডে তাকে রেখেছিলেন লিওনেল স্কলোনি। কিন্তু 2024 কোপা আমেরিকার আগে তিনি পূর্ণ ফিট থাকা সত্ত্বেও আর্জেন্টিনা স্কোয়াডে তাকে ডাকেননি স্কলোনি। দিবালা যেহেতু একজন নাম্বার 10 পজিশনের খেলোয়াড়, তাই তার আর্জেন্টিনা দলে খুব একটা জায়গা হয় না, কারণ আর্জেন্টিনার হয়ে এই পজিশনে গেল 1 দশক ধরে লিওনেল মেসি খেলে আসছেন, যার কারণে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে খুব একটা শুরুর একাদশে জায়গা পাননি পাওলো দিবালা। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ডি মারিয়া জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং মেসি তার কেরিয়ারে শেষ পর্যায়ে আছেন, তাই এখন থেকে জাতীয় দলে রেগুলার খেলোয়াড় হতে পারেন দিবালা, যার কারণে নাকি লিওনেল স্কলোনি নিজে তার সাথে কথা বলে সেপ্টেম্বর মাসে বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য ডেকেছেন এবং এটাই তার জন্য সেরা সুযোগ হতে পারে, কারণ বর্তমানে মেসিও ইনজুরিতে আছেন। যদিও তিনি আর্জেন্টিনার এই ম্যাচগুলোকে টার্গেট করেই মাঠে ফেরার চেষ্টা করছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে এরই মধ্যে জিমও করছেন, তবে মেসির বয়স এখন 37 এবং এই বাস্তবতাটা মেনে তাকে ম্যাচের পুরো 90 মিনিট খেলানোটা রিস্কি হবে, যার কারণে তার পজিশনে পাওলো দিবালা সুযোগ পেতে পারেন। সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পর আর্জেন্টিনা বাকি 4টি ম্যাচ খেলবে। অক্টোবরের 10 এবং 15 তারিখ ভেনেজুয়েলা ও বলিভিয়া এবং নভেম্বরের 14 ও 19 তারিখ প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে। বর্তমানে ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে আছে আর্জেন্টিনা। 6 ম্যাচে 5টিতে জয় ও 1টিতে পরাজয় নিয়ে 15 পয়েন্টের সাথে সবার উপরে আছে আলবিসেলেস্তারা।